পুরুলিয়ার প্রাচীন দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম হুড়া ব্লকের কেশরগড় ১৬ আনার দুর্গাপুজো। শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী দুর্গাপুজোকে ঘিরে আজও দেখা যায় সমান আবেগ। জেলার অন্যতম প্রাচীন দুর্গাপুজো এটি। কথিত আছে রাজাদের হাত ধরে এই পুজো শুরু হয়। বৈষ্ণবী মতে পুজো হয়ে আসছে। আজও নিয়ম নীতি মেনে মায়ের পুজো হয়। পুজো কমিটির সম্পাদক রাহুল গড়াই জানান, ১৯০১ সালে রাজাদের আমলে পুজো শুরু হলেও পরবর্তীকালে গ্রন্থ বণিকদের হাতে পুজোর দায়িত্বভার দেন। এরপর কেশরগড় ১৬ আনা দুর্গাপুজো কমিটি গঠন হয় এবং পুজো কমিটির উদ্যোগে প্রতি বছর নিষ্ঠা সহকারে পুজো হয়ে আসছে। বেলুড় মঠের ধারা অনুযায়ী পুজো হয়ে আসছে। এখানে বৈষ্ণবী মতে পুজো হয়, বলি প্রচলন নেই। এলাকার প্রত্যেকের উপস্থিতি ও সহযোগিতায় সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন হয়। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ও পর্যটকরা পুজোর কয়েকদিন জাতি ধর্ম বর্ণের বিভেদ ভুলে সব ধরনের মানুষের ভিড় হয়। আনন্দের সাথে এই পুজোকে উপভোগ করেন সকলেই। আমাদের পূজা খুবই প্রাচীন। ১৯০১ সালে এই পূজা শুরু হয়েছে রাজাদের হাত ধরে। পরবর্তীকালে রাজারা গন্ধবণিক সম্প্রদায়কে এই মন্দিরের দায়িত্বভার বা পূজার দায়িত্বভার অর্পণ করেন এবং গন্ধবণিকরা যখন ওই পুজো পরিচালনার ক্ষেত্রে কিছু তাদের অসুবিধা দেখা দেয়, তখন তারা কেশরগড় গ্রামে একটা ১৬ আনা তৈরি করে সেই ১৬ আনার মাধ্যমে এই পুজোটা অর্পণ করে ১৬ আনার হাতে। তদাবধি আজ পর্যন্ত চলছে, আজ আমাদের এতদিন পর্যন্ত, এবং পূজা আমরা নিষ্ঠা সহকারে করি। এবং আমাদের এখানে বৈষ্ণবী মতে পূজা, এখানে কোনো বলির প্রচলন নেই। বেলুড় মঠের যা ধারা, সেই ধারা অনুযায়ী ফল এবং মিষ্টি সহযোগে এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সময়ানুবর্তিতা এবং নিয়ম নীতি মেনে সময়টাকে বেশি গুরুত্ব দিয়ে আমরা কিন্তু পূজা অনাড়ম্বরভাবে করি। এখানে পূজা কিন্তু গ্রামের লোক সবাই সহযোগিতা করে এবং মন্দিরেও সবাই আসেন, সবাই বিভিন্নভাবে পূজায় অংশগ্রহণ করেন। আমরাও সবাই ভালোভাবে পুজো করি এবং আমি চাই যে আগামী দিনগুলোতেও যারা আসবে, মানে পরবর্তী প্রজন্ম যেন এই যে ঐতিহ্য আমাদের এই যে ঐতিহ্য, এটা কি রাজ ঐতিহ্য মেনে পুজোটা হয় না কিভাবে? না, রাজ ঐতিহ্য আগে হইতো, কিন্তু এখন আমরা যে বেলুড় মঠের যে ধারা, সেই ধারা অনুসারে মানে আমরা এই পুজো করছি। আনুমানিক কখন থেকে এই পুজো শুরু হয়? ১৯০১ থেকে এই পূজা শুরু হয়েছে। হুড়া থেকে অমরেশ দত্তের রিপোর্ট, সংবাদ বাংলা 24x7।